আসসালামু আলাইকুম। রমাদান মুবারক। আজকের এই নতুন ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের টপিকটা কি বিষয় হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব তোমরা কিভাবে বড় বড় ইউটিউবারদের মতো প্রফেশনাল থাম্বনেল তৈরি করবে। তো তার আগে জানতে হবে থাম্বনেল তৈরি করাটা এত গুরুত্বপূর্ণ কেন। বন্ধুরা, আমি আশা করি একটা ভিডিওর পাশাপাশি থাম্বনেলও অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা ভিডিওকে ভাইরাল করার জন্য থাম্বনেল অনেকটা ইম্পর্ট্যান্ট। কারণ থাম্বনেলটা যদি ভালো না হয় তাহলে অডিয়েন্স আপনার থাম্বনেলে ক্লিক করবে না, আর অডিয়েন্স যদি আপনার থাম্বনেলে ক্লিক না করে তাহলে আপনার ভিডিওটা দেখবে কিভাবে। তো বড় বড় ইউটিউবারদের মতো পিক্সেল অ্যাপ ব্যবহার করে তোমরা কিভাবে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবে সেই বিষয়ে আজকে আলোচনা করবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লিখে সার্চ করবেন, অ্যাপটি চলে আসলে ইনস্টল করে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করে ক্যান্সেল করবেন। এরপরে নিউ টেক্সট লেখাটি ওপরে ক্লিক করে ডিলিট করবেন। এরপরে থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে প্রিসেটে ইউটিউব থাম্বনেল সাইজটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখেন 5টা টুলস আছে। এই টুলসের 4 নম্বর টুলসে ক্লিক করে প্রথমে কালারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করে দিবেন। এরপর উপরে বাম দিকে প্লাস আইকনে ক্লিক করে ফোরাম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে থাম্বনেল বানানোর জন্য আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমি আমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি এখানে। এরপর ব্যাকগ্রাউন্ডটিকে টেনে ফুল স্ক্রিন করে দেবেন। রিমিনি এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার থাম্বনেলে ইউজ করা ফটোটির কোয়ালিটি ইনহ্যান্স করতে পারবেন। বড় বড় ইউটিউবাররা তাদের থাম্বনেলগুলোতে ফটোটির কোয়ালিটি ইনহ্যান্স করে তারপরে ইউজ করে, যাতে ফটোটি দেখতে অনেকটা সুন্দর লাগে। এই অ্যাপসটি ওপেন হওয়ার পর যদি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে বলে তো আপনি আপনার একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। এরপর আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে ওয়াটস অ্যাডে ক্লিক করবেন। কয়েক সেকেন্ড আপলোড নেবে। আপলোড নেওয়ার পর আপনার সামনে একটি অ্যাড চলে আসবে। এই অ্যাডটি দেখবেন। অ্যাডটি দেখার পরে এই অ্যাপসটি আপনার ফটোটি ইনহ্যান্স করে দেবে। এরপর সিম্পলভাবে আপনি ফটোটি ডাউনলোড করে নেবেন। এরপর গুগল ক্রোমে গিয়ে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর নিচে ওয়েব ভার্সন কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এই ওয়েবসাইটটি কয়েক সেকেন্ড লোড নেবে। তো লোড নেওয়ার পর দেখেন বন্ধুরা, এই প্লাস আইকনে ক্লিক করে রিমিনি অ্যাপ থেকে যে ফটোটি ইনহ্যান্স করেছেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই ওয়েবসাইটটি কয়েক সেকেন্ড লোড নেবে। লোড নেওয়ার পর দেখো বন্ধুরা, ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। এরপর নিচে ক্লিক করে ফটোটি ডাউনলোড করে নেবে। এরপর পিক্সেল অ্যাপে এসে ওপরে প্লাস আইকনে ক্লিক করে ফোরাম গ্যালারি থেকে যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেটি সিলেক্ট করবেন। এরপর ফটোটিকে জুম করে এখানে বসাবেন। এরপর ওপরে লেয়ারে ক্লিক করে ফটোটি লক করে দিবেন। এরপর 2 নাম্বার টুলসে ইয়েতে ক্লিক করে নিউ টেক্সটে ডাবল ক্লিক করব। এরপরে এখানে টেক্সটে থাম্বনেল লিখব। দেখো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে থাম্বনেলটি চলে এসেছে। থাম্বনেলটি 2 হাত দিয়ে একটু টেনে জুম করে নেব। এরপরে টুলসের ভেতরে ডান দিকে একটু সোয়াইপ করে দেখো বন্ধুরা, এখানে ফন্ট বলে একটা অপশান আছে। এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে দেবেন। এরপর হালকা বাম দিকে কালার অপশানে ক্লিক করে এখানে পছন্দ মতো থাম্বনেলটি কালার করে নেবেন। এরপর আবার টেক্সটে ডাবল ক্লিক করে এখানে আমি মোবাইল দিয়ে টাইপ করে নিয়েছি। এটা এখানে সুন্দর মতো বসায় এরপর আবার হালকা ডান দিকে সরায় ফন্টে ক্লিক করে এখানে পছন্দ মতো একটি ফন্ট দিয়ে দেব। এরপর আপনার পছন্দ মতো লেখাটি কালার করে নেব। এরপর উপরে প্লাস আইকনে ক্লিক করে ফোরাম গ্যালারি থেকে একটা থাম্বনেল নিয়ে নেব। থাম্বনেলটি এখানে সুন্দর করে সেট করে নেব। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করে ফোরাম গ্যালারি থেকে আরেকটি থাম্বনেলের ফটো সিলেক্ট করে নেব এবং এই ফটোটিও সুন্দর করে এখানে বসায় নেব। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আরেকটি থাম্বনেলের ফটো নিয়ে নেব। এটাকেও সুন্দর করে ধরে এখানে বসায় দেব। এরপর লেয়ারে ক্লিক করে সবগুলোকে লক করে দেব। এরপর ওপরে প্লাস আইকনে ক্লিক করে ফোরাম গ্যালারি থেকে একটা কম্পিউটারের ফটো নেব এবং এই ফটোটিও সুন্দর করে এখানে সেট করে দেব। ওপরে লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দেব। এরপর উপরে প্লাস আইকনে ক্লিক করে
ফ্রম গ্যালারি থেকে একটা পিএনজি সিলেক্ট করে নেব এবং এই পিএনজিটাকে থাম্বনেলের কর্নারে সেট করে নেব। এরপর 3 নম্বর টুলসে ক্লিক করে কালারে ক্লিক করে এটাকে এনাবেল করে দেব এবং নিচে গ্রেডিয়েন্টে ক্লিক করে থাম্বনেলের কালারের সাথে এখান থেকে কালারটা সিলেক্ট করে নেব। আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে সেম পিএনজিটা সিলেক্ট করে নেব এবং এটা নিচের দিকে থাম্বনেলে বসিয়ে দেব। এরপর সেমভাবে 3 নাম্বার টুলসে ক্লিক করে কালারে ক্লিক করে এটাকে এনাবেল করে দিয়ে নিচে গ্রেডিয়েন্টে ক্লিক করে এটাও থাম্বনেলের কালারের সাথে অ্যাডজাস্ট করে নেব। এরপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটা গ্লো ইফেক্ট লাইটের পিএনজি সেট করে নেব। এরপর লেয়ারে ক্লিক করে সাইডে দেখো ডট ডট অপশান আছে, এটা ধরে টেনে একবারে যেখানে থাম্বনেল আছে সেটার নিচে বসায় দেব। বসিয়ে দেওয়ার পর দেখো বন্ধুরা এই গ্লো ইফেক্ট লাইটটি ব্যাকগ্রাউন্ডের সাথে কতটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং 3 নাম্বার টুলসে ক্লিক করে এটার অপাসিটিতে ক্লিক করে এই লাইটের আলোটা তোমরা বাড়াতে কমাতে পারবে। এবার লেয়ার অপশানে ক্লিক করে নিচের দিকে এসে যেখানে ফটো আছে ওটাকে আনলক করে দিবে এবং ফটোটির ওপর ক্লিক করে 3 নাম্বার টুলসে এসে হালকা ডান দিকে এসে দেখো স্টক বলে একটা অপশান আছে, এটাকে তোমরা ইনাবেল করে দিবে এবং এটার অপাসিটি তোমরা হালকা একটু বাড়িয়ে দিবে। বাড়িয়ে দেওয়ার পর দেখো বন্ধুরা ফটোটির চারদিকে সাদা মতো কত সুন্দর একটা লুক চলে এসেছে। এমনকি তোমরা চাইলে বন্ধুরা থাম্বনেলে আরও অনেক কিছু ইউজ করতে পারো। তো ওপরে সেভ আইকনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে এখানে আল্ট্রা সিলেক্ট করে থাম্বনেলটি